চরিত্রে যারা রূপদান করছেন ইন্দ্রজিৎ মুখোপাধ্যায়, তন্ময় পাল, দেবব্রত মজুমদার, কমালিকা মুখার্জি, পলাশ সরকার, জীবন কৃষ্ণ ঘোষ, ইন্দ্রজিৎ ঘোষ, সনাতন মান্ডি, শিবদাস মান্ডি, সুখদেব মাহাতো, আবহ সঙ্গীতে নিত্যানন্দ দাস, মঞ্চসজ্জায় সঞ্জিত ঘোষ, অমিত স্বর্ণকার, সময় টুডু, রূপবান সরেন, লক্ষ্মীকান্ত মান্ডি। নাটকটির রচনা এবং নির্দেশনায় নিখিলেন্দু মুখার্জি। ঝড় বৃষ্টির পর লাইন ব্রেকডাউন হয়ে গেছে এবং আম গাছের ডাল পড়ে পোল ভেঙে গেছে। কিন্তু তাও তোমরা একবার ভালো করে দেখো, ভালো করে চেক করে। আচ্ছা ঠিক আছে, আর তুমি ততক্ষণ পারমিট টু ওয়ার্ক সাইন করো। আমি একটা কোড নাম্বার লিখে দিলাম। আচ্ছা, এই কোড নাম্বার পর্যন্ত শাটডাউন তুলবেন না। ঠিক আছে, সব ঠিক আছে। এটা আইসোলেটর অলরেডি কাটা আছে, জেনবালা ঝোলানো আছে। তিনটে লিঙ্ক কাটা আছে দেখে নিয়েছো? হ্যাঁ ঠিক আছে সব। আচ্ছা, তাহলে এবার তোমরা পেট্রোলিং এ বেরিয়ে পড়ো। কি আপডেট পেলে আমাকে তখনই জানাবে, আর অবশ্যই কিন্তু সেফটি নিয়ে কাজ করো। ঠিক আছে স্যার। নমস্কার, আমি গোল্ডমার্ক সাবস্টেশনের অপারেটর কথা বলছি। আমি মন্ডল সাহেব বলছি। স্যার, লাইনের কি অবস্থা? স্যার আমি আপনাকে ফোন করতে যাচ্ছিলাম। আমার মোবাইল ফিলার স্ট্যান্ড করেছিল স্যার, 8 ফল্ট আর ওভার কারেন্ট দুটোই শো করছে। মেইনটেনেন্সের ছেলেরা কোথায়? মেইনটেনেন্সের ছেলেরা স্যার সাইটে আছে, পেট্রোলিং চলছে, আর আমি ওদের শাটডাউন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, কি হলে জানিও। ঠিক আছে স্যার। সনাতন বলো। হ্যাঁ দাদা, হ্যাঁ বলো। ঝড়ে মাঠে গাছ পড়ে মহাপুরে একটা পোল ভেঙে গেছে। আচ্ছা তার ছিঁড়ে মাটিতে পড়ে আছে। আচ্ছা, কাল সকাল ছাড়া কিছু করা যাবে না। ও পোল পাল্টাতে হবে। এখন আমরা কি করবো? আচ্ছা, তোমরা ওখানেই থাকো, আমি একবার স্যারকে ফোন করে নিচ্ছি, নিয়ে তোমাদের জানাচ্ছি। মাঠের মধ্যে ডাল পড়ে একটা পোল স্যার ভেঙে গেছে, আর তার ছিঁড়ে মাটিতে পড়ে আছে। মেইনটেনেন্সের ছেলেরা এখনো ওখানেই আছে স্যার, ওদের কি বলবো তাহলে? ওদেরকে বলো আগে সেকশন লিপিতে জাম্পার আউট করে ফিরে চালিয়ে দিই। আমি কন্ট্রাক্টরে বলে দিচ্ছি, কাল সকালে পোল পাল্টে দেবে। ঠিক আছে স্যার। হ্যালো। হ্যাঁ দাদা। হ্যাঁ, স্যারকে ফোন করেছিলাম। স্যার বললেন আগে সেকশন ডিবিতে জাম্পার কেটে লাইনটা আপাতত চালু করতে। তোমরা তোমাদের কাজ করে নিয়ে আমাকে জানাবে, আমি তারপর গিয়ার চার্জ করবো। আচ্ছা দাদা, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। বলছি আগের দিকে জাম্পার কেটে দিয়েছি। আচ্ছা। আমি একটা কোড নাম্বার বলছি, লাইন চালু করুন। আচ্ছা, আমি চালু করলাম, দেখে নাও। হ্যাঁ আমি ধরে আছি। লাইন হোল্ড করেছে আমার এখানে। ঠিক আছে। লাইন স্ট্যান্ড করেছে? হ্যাঁ হ্যাঁ, স্ট্যান্ড করেছে। ঠিক আছে, আমরা ফিরে আসছি। আচ্ছা, শাটডাউন করে দিয়েছি, সমস্ত কিছু করা আছে। ফিডারের আউটডোর আইসোলেটরও কেটে চাবি তালা ঝুলিয়ে সব রেডি করা আছে। তুমি তাও একবার দেখে নাও, আর কাজটা না দেখতে তুমি না বললে আমি চার্জ করবো। ঠিক আছে। হ্যাঁ সনাতন, ফিডারের ইনকামিংয়ের দিকে ডিস্টার্ব না থাকা, আর তার নিচে মান চিন্তা করে দেখছিস কি বর্তমান বলে ভাঙা বলে বাসা করবি, ভাঙা বলে করবি মানে ছেঁড়া নাম কোনো একদিকে সরিয়ে বুঝো। আমাকে মেরেছে। তোর কাজ করা নিচে আছে, বাড়ি চলে যা। আর কি বাত কয় বলে গায়ে মারছে, সব তো মারছে না। তাহলে তাহলে
তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। এই অ্যাম্বুলেন্স দাও। এতক্ষণ যে অনাকাঙ্ক্ষিত নন ফ্যাটাল অ্যাক্সিডেন্টের ঘটনাটি দেখলেন সেটি 1998 সালের এক বর্ষাকালে ঘটেছিল। মহানাথ পিটারের যেদিকে তারটা ছিঁড়ে পড়েছিল সেই দিকের ওভারহেড লাইনটি পল্লব পিটারের একটি শ্যালো 25 কেভি ট্রান্সফরমারের ভার্টিক্যালি টানা ওভারহেড লাইনের সাথে ক্রস করছে। আপনারা এতক্ষণ যে এলটি এবং এইচটি কম্বিনেশন হওয়ার কারণে যে অ্যাক্সিডেন্টের ঘটনাটি দেখলেন সেটি আমরা দেখাবো এখন। সেই ঘটনাটি সম্পূর্ণ কাল্পনিক, কাউকে আঘাত করা বা ছোট করে দেখানোর জন্য নয়, শুধুমাত্র সুরক্ষা আচরণ বিধিকে প্রতিটি কর্মীর মনে গেঁথে দেওয়ার জন্য এই অংশটুকু আমরা দেখাবো। আমরা প্রতি বছর পালন করছি সেফটি উইক। প্রতিটি কাস্টমার কেয়ারে, প্রতিটি 33/11 সাবস্টেশনে আমরা সেফটি সেমিনার করছি, সেফটি বিষয়ে আলোচনা করছি, কুইজ করছি, স্লাইড শো করছি, এমনকি সেফটি নিয়ে নাটকও মঞ্চস্থ করছি। কেন করছি? সচেতনতা বাড়ানোর জন্য। আসুন আমরা দেখি এত কিছু শেখার পরও আমাদের ছেলেরা কিভাবে কাজ করছে। হ্যাঁ, বড়পুর কালীগঞ্জে একটা নোট পাওয়ার পলিটকেট এসেছে। পলিটকেটের কাগজ একটা সিল মেমো সই কর। মোবাইল পলিটকেট করেছেন, আপনার মালিকা কি কোন জায়গায় ঘটেছে স্যার? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে স্যার। এই চল, ওই ডান দিকে রাস্তা, লাস্ট দোতলা বাড়ি। ওইটা ওনার সার্ভিসের চেষ্টা হয়ে গেছে। ঠিক আছে, আমি সিকিউরিটি কাস্টমার আসলে রাখতে যাচ্ছি। হ্যাঁ, 3 মিনিট কেটেছে কিনা দেখবি, দেখে আমাকে জানাবি। ঠিক আছে? আমার কাজের জন্য ট্রান্সফার বন্ধ করো। পুরো সেফটি না নিয়ে কোনো কাজ করবি না। সেফটি ক্রিমিনালদের কি শুনছি? কি শিখবি? সাহেবরা বারবার বলছে, আরে সাহেবরা সাহেবদের মতো কাজ করছে, আমরা আমাদের মতো কাজ করতে হবে। এই সামান্য কাজের জন্য যদি ট্রান্সফার বন্ধ করতে হয়, কিসের কেসি? ইলেকট্রিকের কাজে বাধা দেওয়া উচিত নয়। তোদের তো কিছু বলবে না, যাবো তো আমাকেই বলবে, কেন আমি সুপারভাইজার। এইরকম সুপারভাইজার হবে সারাদিনের কাজটা ভালো হবে। লাইট বন্ধ করে আয়। আমি যাচ্ছি। হ্যাঁ, সিকিউরিটি বন্ধ করে আসছি। 2 মিনিটের জন্য লাইট বন্ধ করতে হবে। হ্যাঁ, বলে ওইটা লাগা দাও, আমাকে প্লাস সার্ভিস শুরু করতে দে। কাজের থেকে মানুষের জীবনের দাম অনেক বেশি। দেরি হলে পাবলিক হয়তো দুটো কথা বলবে, কিন্তু জীবনটা বেঁচে যাবে। তুমি দেখো না, জীবন যাবে না। ওইটা লাগা, আরে অন্তত হেলমেটটা পরেও প্লাস সার্ভিস শুরু করতে দে। তুমি দেখো না। আপনারা কি কাজ করছেন? পলিটিক্যাল আপনি কে? ম্যাডাম মোবাইল ফোনের সুপারভাইজার। এজেন্সি আপনাদের পিপি দেয়নি? হ্যাঁ, বুঝেছি। তাহলে ব্যবহার করেননি কেন? এবারে কি আপনারা পিপি ব্যবহার না করে ফিল্ডে কাজ করেন? না ম্যাম, না ম্যাডাম, তো বলছো কেন? সেফটি সেমিনার যখন হয় তখন খুব বড় বড় কথা বলো যে আমরা সমস্ত সেফটি বিধি মেনে পিপি করে তারপরে কাজ করি। এইটা নয় না, সব মিথ্যা কথা বলো। তোমরা আমাদের মিথ্যা কথা বলো, আর তোমাদের বাড়িতেও একবার মিথ্যা কথা বলে তোমরা কাজ আসো। এই আপনার নাম কি? আর আপনার হেলমেট পরেননি কেন আপনারা? সেফটি বেল্ট কোথায়? ওগুলো কি গাড়িতে রাখা ছিল দেওয়া হয়েছে? আরে নিজেদের জীবনের ন্যূনতমটা বুঝো, নিজেদের পরিবারের প্রতি কোনো মায়া, দয়া, দায়বদ্ধতা কিচ্ছু আছে তোমাদের? সাহেব, আপনি কন্ট্রাক্টরকে সাইডে ডেকে পাঠান। হ্যাঁ, এখনই কাছে। হ্যালো, আপনি কোথায় আছেন? ও, তাহলে তো কাছাকাছি আছে। এক্ষুনি চট করে ধরমপুর কালীতলায় চলে আসুন তো। সাহেব চলুন, মোবাইল ব্যাটারি চেক করবো। দাঁড়াবেন, আমার কাছেই আছে, এসে যাক তারপরে। এই হলো ব্যাপার। মোবাইল ব্যাগ চেক করবো, চলুন।
সব চেক করলেন এবং সবই পেলেন মোবাইল। এরপর দিদি কি মানে আপনি কাজ করে তাহলে আমি কি করবো বলুন? আপনি বলুন কি করবেন? এরকম দায়িত্বজ্ঞানী ছেলেদের বসিয়ে দেবেন? একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, কি বলবো কি হতে পারে সে সম্পর্কে এদের কোনো ধারণা নেই, আর মনে হচ্ছে আপনারও কোনো ধারণা নেই। দাদা আমি বারবার বলেছি সেফটি নিয়ে কোনো কাজ নেই, ইন্দ্র আমার কোনো কথাই শুনেনি। সাহেব, আপনি কন্ট্রাক্টরকে আজকেই চিঠি করান। না ম্যাডাম, তা চিঠি করবেন না, এটা আবার কি কথা? আপনি যান, কোথাও সাইডে যান, ছেলেরা কি কাজ করছে দেখেন, তারা কি ব্যবহার করে কাজটা করলো কিনা দেখেন, সাইডে যান। সব এসএম এর ভরসায় ছেড়ে দিয়েছে। ম্যাডাম আমি আজও ওদেরকে বসিয়ে দিই, কিন্তু দয়া করে চিঠি করুন। নাটক পরিবেশন করে দেখানো হচ্ছে কাদের জন্য? তোমাদের জন্য, যাতে তোমরা নিরাপদে নির্বিঘ্নে কাজ করে বাড়ি ফিরতে পারো, সাধারণ মানুষের জীবন যাতে সুরক্ষিত রাখতে পারে তার জন্য। দয়া করে ম্যাডাম আমাদের বসাবেন না ম্যাডাম। এটাই লাস্ট ওয়ার্নিং। আমরা আবারও একটু সারপ্রাইজ ভিজিটে আসবো। এই ঘটনা যেন আর কোনো শিফটে কোনো এজেন্সিকে না দেখতে হয়, আমাদেরকে যেন আর না দেখতে হয়। সবাইকে খবর দিয়ে দেবেন। চলুন সাহেব। এই যে সুপারভাইজার জীবন, ওই লাইনটা অনেকক্ষণ ধরে বন্ধ আছে, শাটডাউন নাও, সেফটি বিধি মানো এবং কলটা যত তাড়াতাড়ি সম্ভব রিস্টোর করো। ঠিক আছে। তো আবার বলছি সেফটি মেনে কাজ করবে। ঠিক আছে, চলুন। তোদের জন্য আমি কি করি না, তোদের সব আবদার আমি মানি, তোদের জন্য আর আমার মাথা কাটায়। দাদা আমার ভুলে গেছে দাদা, কোনোদিনও হবে না দাদা, ঘরের মতো ক্ষমা করে দিন দাদা। ঠিক আছে, কিন্তু এই ভুল যেন আর না হয়। ভবিষ্যতে এই ভুল হলে আমার কিন্তু আর কিছু করার থাকবে না। যারা এই লাইনটা তোল, আর অনেকক্ষণ বন্ধ আছে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি পেয়ে গেছি। ঠিক আছে, আমরা কাজ করতে এসে যে ভুলটা করতে গেছিলাম, আপনারা সেই ভুল আর যেন কোনোদিন করবে না। হাত তুলে যেমন সবার শপথ নিন। সাবধানে করলে কাজ, দুর্ঘটনা ঘটবে না। সাবধানে করলে কাজ, দুর্ঘটনা ঘটবে না। হেলমেট আর সেফটি বেল্ট না পরে বলে উঠবো না। হেলমেট আর সেফটি বেল্ট না পরে বলে উঠবো না। শাটডাউনটি নেওয়ার পরে ডিসচার্জ রড ঠেকাবো তারে, শটিং চেনটি বাঁধতে তারে, আমরা কেউ ভুলবো না। সাবধানে করলে কাজ, দুর্ঘটনা ঘটবে না। সব ধরনের সেফটি বিধি রাখবো মাথায়, চলবো মেনে। আমার বাড়ির সবাই চেয়ে থাকে আমার মুখের পানে। তাদের কথা মাথায় রেখে কাজে অবহেলা করব না। সাবধানে করলে কাজ, দুর্ঘটনা ঘটবে না। সাবধানে করলে কাজ, দুর্ঘটনা ঘটবে না। ধন্যবাদ, ধন্যবাদ।